কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিনরা সবসময় শান্ত প্রিয়, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো উচ্ছৃঙ্খল করি না, উচ্ছৃঙ্খল অবস্থায় যাই না, আমরা শান্ত প্রিয়, ধৈর্য আছে আমাদের। আর যাদের ধৈর্য আছে তাদের সাথে একজন আছেন, চিল্লায়া বলেন তিনি কে? আবার চিল্লায়া বলেন তিনি কে? তাহলে একটা আওয়াজ চাই, দল মত নির্বিশেষে সবাই একবার বলেন আল্লাহু আকবার। তাহলে আবু লেহেব, আবু জেহেল, আবু লাহাব কয় কোরআন শুনতে দেওয়া যাবে না, একটা পরিকল্পনা। এই বসো বসো, মাদানী আসার পর 10 মিনিট টাইম চলে যাবে। আপনাদের কারণে সবাই ছিল অনেক উশৃঙ্খলের মতো, এখন কেউ ডিস্টার্ব দেওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমরা মিডিয়াকেও ভালোবাসি, কারণ মিডিয়ার মাধ্যমে সাদিয়ানেরা জানবে, কাদিয়ানেরা জানবে, কোন জাতীয় দুশ্মনরা জানবে যে বাংলাদেশের আগের বাংলাদেশ নাই। বাংলাদেশ এখন এমন একটা পর্যায়ে আছে, মরছে মুজাহিদ সবাই ইসলাম প্রিয় বাংলাদেশ চায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আগামীতে আল্লাহর দ্বীন কায়েম হোক সেটা বাংলাদেশ জানতে ইনশাআল্লাহ সবাই। কারা কারা পার্লামেন্টে আল্লাহর কোরআন চান হাতটা দেখান ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। হাত যে উঠাইছে উত্তালিকার বাচ্চা অস্ত্র হাতে দিয়ে মুসলমান মুমিন হাতের উপরে চাঁদ দিলে সময় আক্রমণ করেছে। কথা বলে ঠিক কিনা? কেউ তাকবীর দিল না, কেউ তাকবীর দিল না, কারণ তোমরা কি সমর্থন করো? সমর্থন করো। শুনে রাখো, ঢাকা ক্যাম্পাসে আমার ছোট নামাজ পড়তে দেয় নাই, ওরা দর্শন করে সেঞ্চুরি পূরণ করে মানুষকে মিষ্টি খেলায়। আর মুসলমানের সন্তানরা ক্যাম্পাসে কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে। যারা করতে দেয় নাই ওই নাস্তিক মুরতাদ ছাত্রকে আমি বলতে চাই, কোথায় তুমি আসো? বাংলার যুবকরা তোমাকে জুতা পেটা করবে, জুতা পেটা করবে, জুতা পেটা করবে। মুসলমান বাবারা, দাড়ি কাটা মানুষগুলো আইসা চেয়ারে বৈশা বলতে পারবে না আমি সভাপতি, আমি এমপি মন্ত্রী। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? নেতা চাই, এমন নেতা যেই নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে। কথাগণ ঠিক কিনা? এমন রাষ্ট্রনায়ক চাই যেই নায়কের মাধ্যমে বাইতুল মুকাররমের মসজিদে আযান হবে, তার নেতৃত্বে ইমামতি হবে, তার পিছনে জনগণ দাঁড়িয়ে নামাজ আদায় করবে। এমন রাষ্ট্রনায়ক কারা কারা চায় না? দোয়া করে আল্লাহকে দেখা। হাত নামান, হাত নামান। এই যে তাহলে স্লোগান হবে আমার সাথে, আল কোরআনের আলো। সবাই কয় না কোথায় জানো? একবার সংসদে, একবার দেশে। কোথায় বলবেন ইনশাআল্লাহ? বেকারা কেমন পারেন? সিরাজগঞ্জের লোক তো ভালো, তাই না? এখানে কি টাঙ্গাইলের লোক আছে? প্রোগ্রাম করতে গেছি তো, আসলে আমি এমন একটা জায়গায় ছিলাম, ওনার সাথে তো কন্ট্যাক্ট হচ্ছিল, হুজুরের সাথে কন্ট্যাক্ট হচ্ছিল। আমি একদম চলন বিলের একদম দক্ষিণ প্রান্তে এমন একটা জায়গা আল্লাহ আমাকে নিয়েছিল মাহফিল করার জন্য। কিন্তু ঘন কুয়াশা, গাড়ি একটু সামনে আসতে চায় না, এত কুয়াশা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আর বায়ান করতে গিয়ে খুবই কণ্ঠের সমস্যা। তা আসলাম, ওনার শুধু ওনাকে তোমার কয় না, তুমি হলে আলু মার্কা মুসলমান। কথা কন, তুমি কি মার্কা মুসলমান? তোমার ছেলে যাওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? দেখতে আসছে এখনো ইমান তোমার ঠিক হয় নাই। তুমি গালি গালাজ করতেছে হান্নান মন্ডলে, আব্দুল হালিমে, ওই যে সোহেল হুজুরকে, জাকারিয়া হুজুরকে, শরীফুল হুজুরের গাইল পেরে সুতা মেরে চলে যাচ্ছে। আল্লাহর গোলামেরা, আগে তোমার ইমানটাকে পরিপূর্ণ করে। কতক্ষণ ঠিক কিনা? তোমার নিয়তটাকে শুদ্ধ করে। কতক্ষণ ঠিক কিনা? আমার শুনতে চাই মাদানির আকর্ষণ না করে আকর্ষণ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে স্লোগানে বুঝবো দেখে ইনশাআল্লাহ আল কোরআনের আলো। আল্লাহ সুবহানাল্লাহ।
টাঙ্গাইলে গেছে প্রোগ্রামে মধুপুরে, যাওয়ার পর আমি 5 কুলি পরে গেছি ওই দিন, আরো ছোট দেখা যাচ্ছে, বুঝছেন তো? আর যুবকরা মনে করতেছে ওর আল্লাহ কি হুজুর এলাম সিরাজগঞ্জ থেকে, এই বাচ্চা হুজুর কি অসুবিধা কি কালেকশন করবি। তো ওদের মেহমানদারি দেখাই তো বুঝলাম ওরা আমাকে ক্লিয়ারই করতেছে না, টাইমে করতেছে না। যাই হোক একটু মেহমানদারি হলো আলেম হিসেবে, যাই হোক ছোট মানুষ হিসেবে বললো হুজুর আপনার 2.5 ঘন্টা সময়, যদি ভালো লাগে বাড়বে, না হলে কমায় দেয়, কিন্তু প্রধানমন্ত্রী দিয়ে দেবো গা। ঠিক আছে ইনশাল্লাহ। মঞ্চে নিয়ে যাওয়ার পরে আল্লাহু আকবার, ওখানে তো আমার আল্লাহ ছাড়া কেউ নেই, তাই না? কেউ আছে ওখানে? আমার মনে হয় আল্লাহ তো আছে। খালি দরুদ শরীফ পড়তেছিলাম মুরব্বীদের কাছ থেকে সবক নেয়া, বিপদে আসো দরুদ শরীফ পড়ো, তোমাকে হেফাজত করবেন কে? আর ওই যে সূরা ফাতিহা 4 নম্বর আয়াত পড়তেছিল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার গোলামীদের তোমার সাহায্য চাই। যে মঞ্চে নেওয়ার পরে আমি খুতবা শেষ করে আল্লাহর প্রশংসা করলাম, রাসূলকে সালাম দিয়ে বলেছিলাম টাঙ্গাইল জেলার ভাইয়েরা ভাবনা করা দরকার নাই, গোটা বাংলাদেশের মানুষ একযোগে জানি এবং চেনে। সিরাজগঞ্জের মানুষের চেহারা কম থাকতে পারে, ব্রয়লার মুরগি না হতে পারে, মাথায় ছোট টুপি হতে পারে, গায়ে লম্বা জামা ছোট হতে পারে, গায়ে ছোট জামা হতে পারে, মাথায় ছোট টুপি হতে পারে, মুখে কমদারি হতে পারে, বস্তু কম থাকতে পারে, এলেম কালাম বুদ্ধি বিদ্যা টাকা পয়সা সিরাজগঞ্জের মানুষের কম থাকতে পারে, কিন্তু মাগার হিরাজগঞ্জের মানুষের চাপার গন্ধে নাই। তখন না ঠিক কিনা? এই সিরাজগঞ্জ লোকের চাপার গন্ধে আছে রে ভাই। যেখানে ফার্স্ট হয় সিরাজগঞ্জের বক্তা মারহাবা খান, যখন মারহাবা তার দৃষ্টান্ত আপনাদেরকে বলি, চাপা নাই কিন্তু এলেম আছে। উত্তরবঙ্গের কিছু সন্তান আল্লামা বাসেত খান হাফিজাহুল্লাহ যখন মারহাবা। সিরাজগঞ্জের নাম গোটা বাংলাদেশের মানুষ চেনে কি চেনে না? এই জন্য আমাদের চাপা বেশি আছে, কামও বেশি আছে, এলেম কালাম বেশি। আমাদের বেলকুচির সন্তান নাম কি? তাকরিম। তাকরিম না? আলে আমের তাকরিম মারহাবা পায় না। আরেকবার কোন বেগম আগর সাহেব, আমি প্রোগ্রাম শেষ করে দেখার জন্য আর দেখার পরে বর্তমান যুগে ওর মা নিঃসন্দেহে একটা রাবিয়া বসরি। আল্লাহু আকবার বলেন। রাবিয়া বসরি ছাড়া এমন পেট হয় না, এমন সন্তানও পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? তুমি এত দোয়া কবুল করো, কবুল হয় না, কিন্তু সালে আহমেদ তাকরিম দেখেন কি কবুল হয়েছে। এই যে আজকে মিডিয়া এসেছে না, এরা আমি হাজার বলার পরে আমার ভিডিও দিবে না, কারণ এত বক্তাই না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার। সত্য কথা কই আমরা, কিন্তু মাদানি আসার পরে বলা লাগতো না, উঠে দাঁড়ায় যায়। মাদানির আমরা ওয়াজ নেই, কি জন্য? মাদানি তো জেলের কথা তাই সেই কয়েক বসে। তবে বলি মিডিয়াও দরকার আছে, ভালো বিষয়গুলো মানুষের কাছে পৌঁছাইবার দরকার আছে না নাই? তো সালে আমের তাকরিমটা আমার সব উঠাইতে দেব না। এরপরে কি মিডিয়ারা সবাই শোনে গোপনে কে বা কাহারা সব উঠাই ফেলছে। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে খুবই সংক্ষিপ্ত তেলাওয়াত করি না, নিচে নাইমা রুমালটা দিয়ে মুখটা ঢাকা আহারে কি কান্না শুরু করেছে। আল্লাহ গুনাহ কইরা মনে ফেললাম, আমার